এখানে আমার রসুন বাটা আর জিরে বাটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আবার একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি সবার সাথে শেয়ার করব এই শীতের কুমড়ো ফুলের বড়া। এই শীতকালে এই কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর এই বড়া কিন্তু সন্ধ্যা সকাল এমনিতেও চার সাথে ভেজে খাওয়া অনেক ভালো লাগে। যে যেভাবে খেতে পারে, কিন্তু গরম ভাতেও খুব ভালো লাগে। তাই আজকে আমি সবার সাথে এই বড়াটা বানিয়ে শেয়ার করব। আর আমি এই কুমড়ো ফুলের বড়াটা কীভাবে বানাই আপনারা দেখতেই থাকুন। আর না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই কুমড়ো ফুলের বড়া কী করে বানাই। তার আগে আমি এখন কুমড়ো ফুলটাকে ভালো করে নিব। এই ভিতরের অংশ একটা যে আছে, এদিকে কেউ মিন্ডো বলে, কেউ ডাঁটি বলে, অনেক কিছু নামে বলে। আমি এই ডাঁটিটাকে এইভাবে ছিঁড়ে ফেলে দিব। তার সাথে এই যে নিচে যে একটু লতার মতো থাকে, এটাকেও এইভাবে ছেড়ে ছেড়ে দিব, দিয়ে এইভাবে আমি কেটে নিব। আমাদের সবগুলো বেচা হয়ে গেছে। আমি কিন্তু এই যে এইভাবে লতিগুলোকে এইভাবে ছিঁড়ে দিয়েছি, আর এই মিন্ডোটাকে এইভাবে ছিঁড়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি। কেউ ছুরি দিয়ে এইভাবে কাটতে পারেন, যে যেরকম সুবিধা লাগে সে সেই রকম করে ভালো করতে পারেন। এই মুন্ডুটাকে কিন্তু ফেলাইতে হবে। এই মুন্ডুটাকে না ফেলালে কিন্তু খাওয়া যাবে না। এটাকে সবাই এটা খায় না, এটা ফেলিয়ে দেয়। এখন আমাদের সবগুলো বেচা হয়ে গেছে। এখন আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে আমি ধুয়ে নিব। এখানে আলতো হাতে ধুতে হবে, বেশি হাতে যে চাপ দাও তাহলে কিন্তু এই একদম নরম কুমড়ো ফুল কিন্তু একদম নরম, আলতো হাতে ধুতে হবে। বন্ধুরা, আমি কুমড়ো ফুলটা ধুয়ে জল ঝুড়িতে দিচ্ছি। একটা ঝুড়িতে আমি জলটা যাতে ঝুড়ে যায়। আমি এখানে এখন নিব চালের গুঁড়া, এক বাটি তো কম নিয়েছি চালের গুঁড়া। আর দিব বেসন। এখানে আমার রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু শুকনো লঙ্কা গুঁড়া আর জিরে বাটা। এখানে আদা আর 2-3টে আমার শুকনো লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল করবো বলে তা আমি বাটি নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা তিল, আর দিব হলুদ, স্বাদ মতো লবণ। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটু ফেটিয়ে নিব। ব্যাটারটা একটু ভালো করে ফেটাইতে হবে, তাহলে বড়াটা খেতে কিন্তু ভালো হবে, একদম মুসমুসে বড়া হবে। আরও একটু জল দিব। আমার চালের গুঁড়া বেসন ফেটানো হয়ে গেছে। এখন আমি উনানের কাছে চলে যাব। বন্ধুরা, আমাদের ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু একটা ডিম দেওয়ার কথা ছিল, কিন্তু আমি মনে হারিয়ে গেছি। এখন আমি এই ডিমটা দিয়ে দিব, দিয়ে আবার একটু ব্যাটারটাকে ফাটাবো। এই ডিমটা দিলে কি হয়, স্বাদটা অনেক বেড়ে যায়। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে বসে দিব। কড়াইতে আমি তেল দিয়ে দিব। বন্ধুরা, আমার তেল গরম হয়েছে। আমি এখন এক এক করে বড়া ছেড়ে দেবো। এখানে একটা বেটারের মধ্যে দিয়ে দিলাম, এইভাবে আমি চামচ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আমি এখন বড়াগুলোকে এপিট করে দিব। ওপিট হয়ে গেছে, এখন উল্টে দিলাম, এপিট হবে। বন্ধুরা, আমি যেভাবে এই বড়াটা বানাইলাম এইভাবে আপনারাও কিন্তু এই ট্রাই করে দেখবেন। আর এই বড়াটা কিন্তু খেতে এত টেস্টি হয়, আপনারা বারবার খেতে চাইবেন। একবার যদি বানিয়ে খান না, বারবার খেতে চাইবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বন্ধুরা, আমাদের বড়া কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আর আমার মতো করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর খেতে এত ভালো লাগে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয়।